বাংলাদেশ পুলিশ আর দুবাই পুলিশের মধ্যে পার্থক্য কোথায় জানেন? পার্থক্যটা কাজের মধ্যে। দুবাই হলো সংযুক্ত আরব আমিরাতের শহর, তবে পুরো পৃথিবীতে তার আলাদা পরিচয় আছে। আর প্রতি বছর সেখানে যেমন লক্ষ লক্ষ ট্যুরিস্ট যায়, তেমনি বিলিয়নিয়ার আর মিলিয়নিয়ারদের শহর এটি। আর রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের সোনা এবং নানা ধরনের ব্যবসা। তাই দুবাইয়ের পুলিশকে স্পেশালভাবে সাজানো হয়েছে। গোটা বিশ্বের পুলিশ বাহিনীর মধ্যে দুবাইয়ের পুলিশ অন্যতম। বিলাসবহুল সব গাড়ি নিয়ে তাদের দুবাইয়ের পথে দেখা যায়। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারেও তাদের জুড়ি নেই। আর শুধু যে বিলাসবহুল গাড়ি ও প্রযুক্তির ব্যবহারে তারা এগিয়ে এমনটি কিন্তু নয়, দুবাই শহরের সুরক্ষায় তাদের ভূমিকা অনন্য। এই তো বছর কয়েক আগের কথা, 10 জনের একটি চক্র দুবাইয়ের একজন বিটকয়েন বিক্রেতার কাছে প্রায় 19 লাখ মার্কিন ডলার ডাকাতি করে নিয়ে যায়। দুবাই পুলিশকে এই ডাকাতির বিষয়ে অভিযোগ করা হলে 48 ঘন্টার মধ্যে 3টে আলাদা জায়গা থেকে পুরো চক্রটি ধরে ফেলে। আর এ খবরেই সবার টনক নড়ে যায়। এত কম সময়ে পুরো একটি চক্রকে আটক করা কিভাবে সম্ভব? তখনই সামনে আসে দুবাই পুলিশের অপরাধী শনাক্তকরণ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কথা। এআই বাংলাদেশে জনপ্রিয় হওয়ার বেশ কয়েক বছর আগে থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করছে দুবাই পুলিশ। এই প্রযুক্তিতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মুখাবয়ব শনাক্তকরণ সুবিধাও রয়েছে। যদিও দুবাইয়ে তেমন একটা ক্রাইম হতে দেয় না তারা, তবু দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেলে তার প্রতিকার দুবাই পুলিশ খুব ভালোভাবেই করে। দুবাই পুলিশ তাদের বাহিনীতে রোবোকপ নামে এক ধরনের বিশেষ রোবট পুলিশ নিয়োগ করেছে। যদিও চলচ্চিত্রের রোবোকপের মতো দুবাইয়ের রোবোকপ তেমন শক্তিশালী নয়, তবে দুবাই পুলিশের রোবোকপ অপরাধী শনাক্ত করতে এবং সংঘটিত অপরাধের তথ্য সংগ্রহ করতে পারে। মূলত দুবাইয়ের ব্যস্ত স্থানগুলোতে নজরদারি করতে ব্যবহার করা হয় এই রোবট পুলিশ। বলা হচ্ছে আগামী 2030 সাল নাগাদ দুবাই পুলিশের 25% হবে রোবট পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের কথা তো শুনেছেন অনেকেই, দেখেও থাকবেন কেউ কেউ। ঘটনাস্থলে মামলা, বিচার আর জরিমানা আদায় সব হয়ে যায়। দুবাইয়েও আছে এমন, তবে সেটা আদালত নয়, থানা। সেই থানাতে আবার কোনো পুলিশ নেই। থানায় গিয়ে সাধারণ যা কিছু করা যায় সবই করা যায় দুবাইয়ের চালকবিহীন ভ্রাম্যমাণ থানায়। মিনিবাস আকৃতির এই চালকবিহীন ও পুলিশবিহীন থানাটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে চলে। প্রয়োজন পড়লে ঘটনাস্থলে পৌঁছে যায় এই ভ্রাম্যমাণ থানা। ঘটনার তথ্য প্রমাণ সংগ্রহ, ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ সহ সাধারণ জরিমানাও আদায় করতে সক্ষম এটি। এছাড়াও সামনে উড়ন্ত মোটর বাইকে চড়ে উড়ে উড়ে শহরময় টহল দেবে দুবাই পুলিশ। শুরু হয়েছে প্রশিক্ষণও। দুবাই পুলিশ সদস্যদের দুটি বিশেষ দলকে হোভারসার্ভ S3 নামের উড়ন্ত মোটর বাইক পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দুবাই হয়তো যখন তখন দেখা যাবে উড়ন্ত এই পুলিশ বাহিনী। হোভারসার্ভ S3 হলো হোভার বাইক। হোভার বাইকটি মাটি থেকে যে কোনো দিকে উড়ে যেতে পারে, তবে যানজটে আটকা পড়ার ভয়ে নয়, বরং দুর্গম অঞ্চলে পৌঁছাতে ব্যবহার করা হবে হোভার বাইক। দুবাই পুলিশের জন্য বিশেষভাবে তৈরি এই হোভার বাইক মাটি থেকে প্রায় 16 ফুট উঁচু দিয়ে উড়ে যেতে পারবে। দুবাই পুলিশের শুধু চালকবিহীন ভ্রাম্যমাণ থানাটি আধুনিক প্রযুক্তির নয়, তাদের থানাও প্রযুক্তির সর্বোচ্চটাই ব্যবহার করে। দুবাইকে বিশ্বের সবচেয়ে স্মার্ট শহর গড়ে তোলার প্রকল্পের আওতায় এই শহরের থানাগুলোকেও স্মার্ট করা হয়েছে। বিশ্বের প্রথম শহর হিসেবে স্মার্ট পুলিশ স্টেশন চালু করে দুবাই পুলিশ। আর এই SPSও পুলিশবিহীন ভার্চুয়াল একটি থানা। দুবাইয়ের বাসিন্দা ও পর্যটকদের দ্রুত ও সহজতর উপায়ে নিত্য প্রয়োজনীয় পুলিশি সেবা দিতে চালু করা হয় এই স্মার্ট থানা। ভবিষ্যতে দুবাই পুলিশ নিজেদের আরও এক ধাপ এগিয়ে নিতে নিয়েছে নানা পদক্ষেপও, যা বাংলাদেশের কাছে কল্পনার মতো।